যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করে। দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে, ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। দুপুর 1-12টার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর মুখ বন্ধ করে থাকা যায় না। সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট 2 সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে, তার মানে ধরে নিতে পারছি এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে। এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আমরা সুস্থ, স্বাভাবিক, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয়ী, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত, কাঁটাবন, চাংখারপুল, চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে, ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। এই ধরনের যোদ্ধাংদেহী অবস্থান কোনোভাবেই আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিওনি। সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন। আর এখন যেহেতু ভোট গণনা চলছে, আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন। আমরা আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি। তবে বিশ্বাস করেন, এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার অর্থে প্রতিফলিত হয়, তাহলে মনে রাখবেন, বাংলাদেশ পন্থীদের ভূমিধস বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।